আজকে ভাতে ভাতটা করেছো, ভালো করেছো। ভাল লাগছে না, মুখে কিচ্ছু ইচ্ছে করছে না খেতে, মুখে কিছুই ইচ্ছে করছে না খেতে। ভাতে ভাত ঠিক আছে, একদম এক ঘেঁষা ওই সমস্ত জিনিস না। এর সঙ্গে একটু ডিম সেদ্ধ হলে, সেই কথা, একটু ডিম সেদ্ধ আমি তো বড়ি আলু ভাতে মাখিনি, আমি কপি ভাতেটা দিয়ে খাচ্ছি। মাখবো মাখবো মাখবো, হ্যাঁ একটু বড়ি ভাজা রাখলে ভালো হতো। এবারে পোস্ত বড়িটা আনাই হয়নি, খাওয়া হয়নি। মশলা বড়িটা খেতে খুব ভালো লাগে। মশলা বড়িটা ভালো নেই, আনবো এবার। ডাঁটাটা উঠেছে, মশলা বড়িটা আনবো। দোকানে মশলা একদম সিম্পল রান্না করেছি, কিছু ভালো লাগছিল না মুখে না। এই যে গরমকালটা জাস্ট পড়ছে তো, তুমি দেখবে গরমকালে না মুখে এই পড়ার সময়টা কিচ্ছু ভালো লাগে না। এখন শুধু মানে একটু টক জাতীয় জিনিস খেতে ভালো লাগে। একটু নিম পাতা আনতে হবে, নিম পাতাটা আনা হয়নি না, এখন তো একটু অরুচি করে না। নিম পাতাটা খেলে ভালো হবে। এই যে ছেলেও খেতে পারছে না, তুমি খেতে পারছো না। সর্দি জ্বরের মতো হয়েছে, আর তোমার তো গলাটা একদম বসে গেছে। হ্যাঁ, আমার গলাটা পুরো আমাদের মহানায়কের মতো হয়ে গেছে। রান্নাটা না, তবে আমি তোমরা একটু শুকনো ভাত দিয়ে, ওই জন্যই তো দইটা নিয়ে এলাম, নাহলে দইও দরকার ছিল না। কিন্তু আমার একটু কিছু তরকারি লাগে, তাই জন্য একটু পোস্ত, একটু ঝোল ঝোল পোস্ত করে ফেললাম, মাখার মতো। ভালো করেছো, আমি বুঝতে পারিনি ডাল করলে নাকি আবার। না না, ডাল আর ভালো লাগে। আর একে দেখো, মানে ফোনটা নিয়ে দেখে চলেছে। আরে খাবারটা খা না, মুখটা তো খালি। এই বড়ি আলু ভাতের সাথে ঘিয়ের সাথে মেখে ভাত খেতে ভালো লাগে, আর তার সাথে কপি ভাত। আর এই টক দিয়ে একদম পারফেক্ট রান্না হয়েছে। হ্যাঁ ঠিকঠাক। আর ভাতের শেষে একটু টক না হলে ভালো লাগে না খেতে। কদিন তোমার চাটনিটা ছিল, আজকে ভুলে গেছে বলে চাটনিটা বানাতে পারলাম না। কুলের আচার করবে? হ্যাঁ, না করার কি আছে, কুলে আনবো। এই গরমকালের মুখটাতে না একটুখানি তোমার, যদি এখন একটু আমটা মোটে নিয়ে আসবে, আমের ডাল। আম উঠেছে, আম উঠেছে। তেঁতুলটা কি করে? তেঁতুলের সাথে সেই উপকরণ পেলে দেখি, আমি দেখছি। তেঁতুলের ওই মাছের টকটা খেতে হবে। তুমি তো বলো তোমার মায়ের মুখে না না, তাহলে আর এনে কি করবে। মেনলি তুমি টকটা আর মিষ্টিটাকে অ্যাডজাস্ট করতে পারছো না। টক আর মিষ্টি যে অ্যাডজাস্টমেন্ট, সেটা ঠিকঠাক হচ্ছে না। যাকে তোমার এই জ্বরের মুখে যে রেসিপিটা ভালো লাগছে। ভালো লাগছে। বলো, তোমার কি বক্তব্য? জ্বরের মুখে রেসিপিটা ভালো লাগছে? আজকে তো আজকে আমরা বন্ধুরা, আজকে আমরা বেরোবো একটু খাওয়া দাওয়া করে বাসন মেজে। কে বাসন মাজবে, তুই নাকি? এই যে ঘোড়াটি বাজবে। আজে বাজে বলতে নেই, কি কথাবার্তা এসব কোত্থেকে শিখছিস? এসব আমাকে দাদা বলে। কখনো দাদা এসব কথা বলে না। এটা হচ্ছে সন্তানের কাছ থেকে আমাদের পাওনা। ঠিকই আছে, এখন ঘোড়ার ডিম বলছে, পরে অন্য ডিম বলবে। এই যে মামা মাংসে আমি খাবো, মামা মেজে একটু তারপর রেডি হয়ে বেরিয়ে যাবো কোচিনের দিকে। কোচিনের দিকে না বললে তো হবে না, কোচিন যেতেই হবে। আন্টি ফোন করেছিল, কোচিন যাবে না। যতটা গলা বেরোচ্ছে না, এই এখন পড়তে বসবি তো দেখবো পড়াগুলো যেন ওরকম বেরোয়, ওরকমভাবে। যা হোক, এখন
কথা হলো শেষ করে দাও ভিডিওগুলো। হুম ভিডিওটা তুমি শেষ করে নাও, আমি সেটাকে খাবার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, আমার বাকি খাবারের পার্টটা খাই আমরা, আবার পরে কথা হবে। চলো, বাই বাই।